ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগোচ্ছে ততই তীব্র হচ্ছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতের মুখোমুখি অবস্থান। দীর্ঘদিনের মিত্র সম্পর্ক এখন রূপ নিয়েছে তিক্ততা ও সংঘাতময় বাকযুদ্ধে। কেন্দ্রের পাশাপাশি এর আঁচ ছড়াচ্ছে তৃণমূলে, কর্মী সমর্থকদের মাঝেও দেখা দিচ্ছে অস্বস্তি। বিশ্লেষকদের মতে এই দ্বন্দ্ব মূলত নির্বাচনী কৌশলের অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেছেন, নির্বাচন সামনে রেখে উভয় দলই এখন পরস্পরকে প্রতিদ্বন্দ্বী ভাবছে। একে অপরকে ঘায়েল করাই তাদের রাজনৈতিক প্রচারণার অংশ। অন্যদিকে বিশ্লেষক আলতাফ পারভেজ মনে করেন, এবারের ভোটে বিএনপির মূল প্রতিপক্ষ আওয়ামী লীগ নয়, জামায়াত। ফলে দুই দলেই প্রতিদ্বন্দ্বীর দুর্বলতা টার্গেট করে আক্রমণ করছে। অতীত জোট রাজনীতির প্রসঙ্গও সামনে এসেছে। তারেক রহমান জামায়াতের মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকার কথা তুলে ধরেছেন, কিন্তু বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন এই ইতিহাস জেনেই বিএনপি একসময় জামায়াতকে জোটে নিয়েছিল, এমনকি মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদও দিয়েছিল। তা সত্ত্বেও বর্তমানে বিএনপি অতীতের ঘটনাকে রাজনৈতিক কৌশল হিসেবে সামনে আনছে বলে মনে করছেন তারা। অন্যদিকে জামায়াতও কঠোর সমালোচনায় পিছিয়ে নেই। তারা বিএনপিকে চাঁদাবাজি, দখল ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করছে। জামায়াতের নেতারা বলছেন, বিএনপি এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলছে এবং ইসলাম বিরোধী আচরণ করছে। এই পাল্টাপাল্টি অবস্থান সাম্প্রতিক সময়ে কয়েক জায়গায় উত্তেজনা ও সংঘর্ষেরও জন্ম দিয়েছে। দুই দলের দ্বন্দ্ব যে শুধু রাজনৈতিক নয়, তার সঙ্গে যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধ ও ধর্ম, দুটোকেই ভোটের কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিশ্লেষক ডক্টর সাব্বির মনে করেন, মুক্তিযুদ্ধের কথা বলাও এক ধরনের ভোটের স্ট্র্যাটেজি, যার মাধ্যমে বিএনপি আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ভোট ব্যাংককে টার্গেট করতে চাইছে। বিশ্লেষক আলতাফ পারভেজ ধর্ম ও মুক্তিযুদ্ধকে রাজনৈতিক ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহারের সমালোচনা করেন। তার মতে, মুক্তিযুদ্ধ বা ধর্ম কোনো দলীয় সম্পদ নয় এবং নির্বাচন সামনে রেখে এগুলোকে রাজনৈতিক অস্ত্র বানানো গণতান্ত্রিক মূল্যবোধের বিরোধী। ইতিহাস বলছে, জামায়াত বহুদিন বিএনপির ছায়াতলে ছিল, তবে এখন তারা নিজেদের স্বতন্ত্র রাজনীতি দাঁড় করানোর চেষ্টা করছে। অনেক আসনে জামায়াত শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে, যা বিএনপির মধ্যে অস্বস্তি তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে নির্বাচনের আগে বিএনপি ও জামায়াতের সম্পর্কের তিক্ততা নতুন মাত্রা পেয়েছে। তবে পরিস্থিতি আরো জটিল হলেও সরাসরি সংঘর্ষ বা ভয়ঙ্কর ট্রান নেবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, এই দ্বন্দ্ব মূলত নির্বাচনী অবস্থান শক্ত করার কৌশল, যার লক্ষ্য ভোটারদের মানসিকতা প্রভাবিত করা। এস এম শামীম, সুখবর।